কি বন্ধুগণেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাইডে একটা কুত্তার বাচ্চার ভিডিও চলতেছে, দেখা পাচ্ছ তো? এর নাম হচ্ছে দিনে কৃষ্ণ। এই কুত্তার বাচ্চাটা এমন, এর জন্ম খারাপ। এ প্রতিটা ভিডিওয় দেখেছি সনাতন ধর্মে ঠাকুরদের নামে উল্টোপাল্টা কথা বলে। মা কালী ঠাকুর থেকে বাবা ভোলেনাথের তোমাদি এই কুত্তার বাচ্চা সব সময় অপমান করে। আজকের এর ভালোভাবে শিক্ষা দেবো এই ভিডিওর মাধ্যমে। এই কুত্তার বাচ্চাটা কি ধরনের কথা বলতেছে আগে তোমরা শোনো, তারপরে এই কুত্তার বাচ্চার আজকের ভালোভাবে শিক্ষা দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ওর কথাগুলো শুনুন। তারাপীঠের মা বামা খ্যাপার হাতে খেত তো, তা সেই মা তো এখনো আছে, মা খাচ্ছে না কেন? তোমরা কিন্তু শুনেছো এই কুত্তার বাচ্চাটা কি বলেছে, ঠাকুরেরা কিভাবে খায়। এই কুত্তার বাচ্চা তোকে বলছি শোন, মা তোকে যখন জন্ম দেয় তোর প্রকৃত তোর বাপ কি তোকে জন্ম দিয়েছে? না, তোর মা নয় 12 জনের কাছে হুলালা করেছিল। ওই কারণে তুই হচ্ছিস ঠাকুরের দেখলে প্রচুর হারে রাগ, বুঝতে পেরেছিস কুকুর? আর তুই এমন ধরনের একটা কুত্তা, সব সময় অন্য জাতেদের সাপোর্ট করিস আর সনাতন ধর্মে সবসময় ঘৃণা করিস। আর এই কুকুর বেজোর মা, তুই তো সনাতন ধর্মের জাতেই পড়িস না। সনাতন ধর্মে প্রকৃত তুই যদি জাতে থাকতি তাহলে সনাতন ধর্মটা ছোটো করতে। বাপের ঠিক নি, তোর জন্ম ঠিক নি, বুঝতে পেরেছিস কুত্তার বাচ্চা? আর সনাতন ধর্মের ঠাকুরদের নামে উল্টোপাল্টা কথা বলিস নি। তোকে নয় ভালোভাবে জয়নগরে যেরকম পিটানি দিয়েছিল, ফের তোকে পিটানি দেওয়ার জন্যে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনার ছেলেরা রেডি হয়ে আছে, বুঝতে পেরেছিস কুত্তা? আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা শেয়ার করুন। আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা একটু পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আজকেকার মতন এখানে ভিডিওটা শেষ করলাম।